সকালবেলা যে ব্রেকফাস্ট বানানোর ঝামেলাটা সেটা কিন্তু বাড়ির গিন্নি ছাড়া অন্য কেউ বোঝে না। বানাতেই হবে, কিছু খাওয়াতেই হবে। তো সকালবেলা সবজি ছিল, সবজি নিয়েই শুরু করে দিলাম। ফুলকপি গ্রেট করে নিয়েছি, তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলোও কেটে নেব। কেটে নিয়ে ওই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আজওয়াইন অ্যাড করতে হবে, জোয়ান অ্যাড করে নেবেন। এত শখ করে পরোটা বানিয়ে খাওয়াবেন, খাওয়ানোর পর যদি গ্যাস হয়ে যায় সেটা কিন্তু বকা আপনাকেই খেতে হবে, সেটা স্বাভাবিক। তারপরে শুকনো লঙ্কা পাউডার দিয়ে দিলাম, এখানে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি। গরম মশলা পাউডারের মধ্যে আমি আগের থেকে বলে নিই, এখানে আমি হলুদের শ্যুট ছিল, গুঁড়া করাতে একটু হলুদ কালার হয়ে গেছে। আর মেন প্রসেস এখানে সুজিটা কিন্তু অ্যাড করবেন আন্দাজ মতো, তাহলে ফুলকপি থেকে যে জলটা বের হয় সেটা আর একদম বের হবে না, একদম শুকিয়ে টাইট হয়ে যাবে। সাইডে রেখে দিলাম, সকালবেলা ব্রেকফাস্ট বানানো বলে কথা, রাখতে হবেই। এবার আটার মধ্যে লবণ দিয়ে একটা ডো তৈরি করলাম, আর যা রাগ ছিল ওই ডোয়ের মধ্যে শুরু করে দিলাম একদম ঝাড়তে। দেখুন কিভাবে রাগ ঝাড়ছি। এই রাগ ঝেড়ে কয়েকটা লেচি কেটে নিলাম। এবারে রুটি বানাবো। রুটিটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো সমান ভাগে ভাগ করে নিন, তাহলে প্রতিটা পরোটা সমান হবে, প্রত্যেকটা পরোটার ভিতরে সমানভাবে ফুলকপিটা যাবে। এবার এক একটা ভাগের মধ্যে লবণ দিয়ে নিন, দেওয়ার পর রুটির মধ্যে রেখে দিন। লবণ আগে দিলে অনেকটাই জল বের হয়, তাই লবণটা আমি এই প্রসেসে দেই, এই সময়টাতে দেই, আপনারা অবশ্যই মনে রাখবেন। এইভাবে পেঁচিয়ে উপর থেকে আটাটা সরিয়ে দিলাম। আলতো হাতে একটা পরোটা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এদিকে তাওয়া বসিয়েছিলাম, আর তাওয়ার মধ্যে ঘি গরম করে নিয়েছি। তো দুটোই পাশ ভালো করে সেঁকে নিতে হবে। ঘিটাও লাগিয়ে নিন দুই পাশে। এবার হালকা হাতে একটু করে চাপুন আর পরোটাগুলো সেঁকে নিন, মুচমুচে কুড়কুড়ে করতে হবে। এইভাবে আমি সেঁকে নিয়েছি দুটোই পাশ। তারপরে দেখেন যে আমি কতটা বানিয়েছি সকালবেলা, কত ঝামেলার কাজ, কিছু করার নেই। বেশ খানিকটা বানিয়ে ফেলেছি এইভাবেই। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কতগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যতটা লাগবে ততটা তো বানাতেই হবে, তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে একটা মেন প্রসেস শুরু হলো, পরোটা খাবে কি দিয়ে, এটা একটা মহাজালা। এবার নিয়ে নিয়েছি আমি ধনিয়া পাতা। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু রসুন, 2 জোয়া, একটু আদা, কাঁচা লঙ্কা, অর্ধেক টমাটোর, একটু লবণ দিয়ে একটা সুন্দর পেস্ট বা চাটনি তৈরি করে নিয়েছি। এই চাটনির সঙ্গে ফুলকপির পরোটা বা অন্য পরোটা এত যে সুস্বাদু সেটা বলে বোঝানো যাবে না একবার না খেলে। তো দেখুন, দেখে তো লোভনীয়, সবার জিভে জল চলে এসেছে, কখন খাবে। এবার রেডি করে দিয়ে দিলাম, আমার পালা শেষ, বেঁচে গেলাম, বাস খাওয়া পালা শুরু হয়ে গেল।